ইকোস্প্রিন 75 ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। ইকোস্প্রিন 75 এটা রয়েছে ব্র্যান্ড নেমের, কম্পোজিশন রয়েছে অ্যাসপ্রিন গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ট্যাবলেট 75 mg। 75 mg রয়েছে, এটা তৈরি করেছে ইউএসভি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 14টা ট্যাবলেট পাতা এবং 14টা ট্যাবলেট প্রাইস রয়েছে 5 টাকা 33 পয়সা। তো ইকোস্প্রিন 75 ট্যাবলেট কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। ইকোস্প্রিন এর মধ্যে রয়েছে অ্যাসপ্রিন 75 mg। অ্যাসপ্রিন 75 mg ট্যাবলেট একটি অ্যান্টিপ্লাটিলেট মেডিসিন ট্রিটমেন্ট অফ হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হার্ট রিলেটেড চেস্ট পেন, অ্যাঞ্জিনা, যেটা বুকে ব্যথা বলে। ইকোস্প্রিন 75 mg ট্যাবলেট হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট সম্পর্কিত বুকে ব্যথার চিকিৎসার জন্যই কেবলমাত্র ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। ইকোস্প্রিন 75 এর মধ্যে রয়েছে অ্যাসপ্রিন 75 mg। অ্যাসপ্রিন 75 mg ট্যাবলেট খাওয়ার পরে আমাদের ব্লাডটা যেটা ক্লট হয়ে যায় সেটা বন্ধ করে, ব্লাডটাকে তরল করে কাজ করে থাকে। ইকোস্প্রিন 75 mg ট্যাবলেট খাওয়ার পরে কারো কারো ক্ষেত্রে সাইড ইফেক্ট সেরকম হয় না, তবে সাইড ইফেক্ট বলতো বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, পেটে অম্বল দেখা দিতে পারে, পেট খারাপ হতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, ইকোস্প্রিন 75 ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ইকোস্প্রিন 75 ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে অ্যালার্জি। যদি আপনার কোনো কম্পোজিশনের মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ইকোস্প্রিন 75 ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। ইকোস্প্রিন 75 ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। ইকোস্প্রিন 75 ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া উচিত। ইকোস্প্রিন 75 ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা দিনে একবার দিয়ে থাকে, খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, সেটা নিজের প্রতি কখনোই খাওয়া উচিত নয়। ইকোস্প্রিন 75 ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল এটাই যে ইকোস্প্রিন 75 এর মধ্যে রয়েছে অ্যাসপ্রিন 75 mg ট্যাবলেট। অ্যাসপ্রিন 75 mg ট্যাবলেটের ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা সমস্ত কিছুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে। যদি ভালো লাগলে তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।